নমস্কার সবাইকে, আমার নাম প্রীতম চৌধুরী। আমি বাংলাদেশ থেকে 12 বছর আগে আমি এখানে আসি। বর্তমানে আমি কাজ করছি ওয়ান নিউজিল্যান্ডে। ওকে, সেখানে আছি আমি গত 3 বছর ধরে। সম্প্রতি আপনারা জানেন বাঙালিদের একটি সংগঠন, এখানে বাংলাদেশ এবং ভারতের কলকাতার অনেকেই আমাদের সদস্য হিসেবে আছেন। আমরা এই পুজোটা এবছর প্রথমবারের মতো করছি, যদিও এর আগের বছরগুলোতে আমরা অন্যান্য বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলাম, তাদের সাথে যুক্ত থেকে আমরা করেছি। এবং একটা পর্যায়ে গিয়ে আমাদের মনে হয়েছে যে আমরা যেভাবে পুজোটা করতে চাই, যেভাবে বাড়ির মতো, যে আমরা প্রবাসে থাকি, আমরা মিস করি আমাদের দেশকে, সেই ফিলটা অন্যদেরকে দেবার জন্য, যাতে তারা নিজেদেরকে খুব ঘরোয়া মনে করতে পারে, তাদের দেশের কথা, তাদের পরিবার প্রিয়জনের কথা, যাদেরকে তারা দেশে রেখে এসেছে, তাদের কথা যাতে মনে করতে পারে, সেটা চিন্তা করি আমরা এই সম্প্রীতি ফর্ম করেছি গত বছর, এবং এবছর এটা আমাদের প্রথম পুজো। অমিত চক্রবর্তী। আমি এখানে নতুন, সম্প্রীতির সাথে আমিও নতুন। আসলে সম্প্রীতির বয়স বেশি না, সম্প্রীতি 1 বছরের কিছু বেশি সময় ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে আর কি। ওকে, এটা তাদের প্রথম দুর্গাপূজা। রাইট, আমার জন্য এটা প্রথম দুর্গাপূজা। সম্প্রীতির সাথে সম্পর্কটা আমার আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশে থাকা অবস্থাতেই। আচ্ছা, আমি বাংলাদেশ থেকে যখন এখানে অকল্যান্ডে করতে আসার জন্য প্ল্যান করছিলাম আর কি, তো সে সময় সম্প্রীতির স্নেহাশিস দা একজন আছেন, ওনার সাথে আমার পরিচয়। তো ওই থ্রুতে উৎপল দা, তারপরে হচ্ছে আমাদের মানে আরো 2-1 যারা আছেন আর কি সম্প্রীতির সাথে, তাদের সাথে পরিচয়। তো ওনারা আমাকে অনেক হেল্প করেছেন অ্যাট দ্য টাইম, ফর দ্য ভেরি বিগিনিং টাইম দে আর হেল্পিং মি। ওকে, সো এখানে আসা, এখানে বাসার অ্যাকোমোডেশন একটু অ্যারেঞ্জ করা, রাইট, প্লাস হচ্ছে আদার্স যে বিষয়গুলো টুকিটাকি, যেগুলো একজন মানে অন্য দেশ থেকে আসা একজন নতুন বাঙালির পক্ষে যে প্রবলেমগুলো ফেস করতে হতে পারে, ওনারা এগুলোতে আমাকে অনেক হেল্প করেছেন। তো সেই হিসাবে বলতে গেলে আমি সম্প্রীতির সাথে বাংলাদেশ থাকা অবস্থাতেই যুক্ত। তো এখানে আসার পরে তো আমার কাছে আসলে অপশনও ছিল না। তো এখানে আসলে আমি যতটুকু জানি যে বাংলাদেশি হিন্দু কমিউনিটি খুব একটা নাই, মানে বাঙালি হিন্দু কমিউনিটি বেশ কয়েকটাই আছে, কিন্তু বাংলাদেশি হিন্দু কমিউনিটি ওইভাবে আসলে ওইভাবে নাই। সম্প্রীতি আরেকটা হয়তো 1-2টা হয়তো আছে। তো এটাই আর কি। আর একটা আমি ইস্ট বেঙ্গল কমিউনিটি করেও শুনছিলাম, সেটা পুজো ঠিক করে না, সেটা অন্য পূজা সংঘ একটা। হ্যাঁ, সেটা কিছু বলছিল কিছু লোকজনের ভেতরে। তো যাই হোক, তো আমি পূজার সাথে পরিচয় বা পূজার সাথে সম্পর্ক ব্যাপারটা আমার অনেক ছোটবেলা থেকে না হলেও খুব অল্প বয়স থেকে। আচ্ছা, মানে আমি যখন কলেজে পড়ি তখন থেকে আমি মোটামুটি পুজোর কাজগুলো করি আর কি। আচ্ছা, আপনি জানেন, মানে আগে শৌখিন ছিলেন। পূজা বেশি করা হতো, বাসার যে পুজোগুলো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, নারায়ণ পুজো, এই ধরনের পুজোগুলো করা হতো। দুর্গা পুজো আসলে করা হয়নি কখনো। রাইট। তো সেই হিসাবে এইটা আমার প্রথম পুজো। আর এটা একটা বড় সুযোগ আমি মনে করি, কারণ দেশের বাইরে অকল্যান্ডে দুর্গাপুজোর যে আয়োজন হয়, এটা আসলে অনেক দেশে বা অনেক শহরেই কিন্তু হয় না। এই দেশেরই অনেক শহরেই কিন্তু এত বড় পুজোর আয়োজন হয় না। বাঙালি কমিউনিটির একটা বড় বেজ অকল্যান্ডে। রাইট, সো সেই হিসাবে এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার, প্রথম এরকম একটা সুযোগ পাওয়া, যে আমার প্রথম পুজো, মানে এই দেশে আমার প্রথম পুজো। তো সেই হিসাবে এখানে এরকম একটা সুযোগ পাওয়া আমার জন্য একটা বড় অপরচুনিটি মনে করি। অ্যাবসলিউটলি। আপনি হয়তো, আমরা এই যে প্রতিমাটা দেখলাম, প্রতিমাটা তো সব থেকে আগে আমি বলতে চাই খুবই সুন্দর লেগেছে আমার। তো সেই প্রতিমাটা কি ইন্ডিয়া থেকে এসছে না বাংলাদেশ থেকে এসছে? না, প্রতিমাটা ইন্ডিয়া থেকে এসছে। এবং আমি যদি ভুল না করি কলকাতা থেকে এসছে। আচ্ছা, কলকাতা থেকে এসছে। এখানে তো আসলে মাটির প্রতিমা ওইভাবে ডেভেলপ করা হয় না। হ্যাঁ, জানি
জানি অল দ্য হ্যাঁ এগুলা সবই হচ্ছে মানে ফাইবার গ্লাসের প্রতিমা, রাইট। তো ফাইবার গ্লাসের প্রতিমা এগুলো আমরা ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়া থেকেই আসে। বাংলাদেশ থেকে আমার জানা মতে এই ধরনের প্রোডাকশন হয় না, মানে মাটির ছাড়া প্রতিমা বাংলাদেশ থেকে বোধহয় ওইভাবে যায় না আমার জানা। তো বাংলাদেশে যে পুজোগুলো হয় সেই প্রতিমাগুলো কোথায়? বাংলাদেশের পুজোগুলো তো মাটির প্রতিমা হয়, মাটির প্রতিমা হওয়ার জন্য কারিগর বাংলাদেশে প্রচুর, কারিগর বাংলাদেশে, কিন্তু তারা এক্সপোর্ট করে না সেইভাবে। এক্সপোর্ট করে না বলতে এইটার যে স্পেশালিটি গুলো এই ধরনের প্রতিমাগুলো যে আমরা মাল্টিপল টাইম ইউজ করতে পারবো, রাইট, মাল্টিপল টাইম, এক্স্যাক্টলি। মাটি না হওয়ার কারণে নষ্ট হয়ে যাবে না, রাইট। এটাকে হয়তো 10 বছর ইজিলি ইউজ করা যায়, এক্স্যাক্টলি 10 বছর হয়তো ইউজ করা যাবে। যেরকম আমি লাস্ট টাইম যখন প্রবাসীর ওদেরকে ইন্টারভিউ নিয়েছিলাম, দে টোল্ড মি যে ওদের এখন যে প্রতিমাটা রয়েছে সেটা 2016-এ এসেছিল, এবং তার আগের প্রতিমাটা 2009-এ এসেছিল, এবং তার আগে প্রায় 20 বছর ধরে রিপিট করেছিল, 1991 থেকে ওই প্রতিমাটা ছিল। তো নাও দে ওয়ার ডিসকাসিং আপনাদের এই প্রতিমাটা দেখে many people from প্রবাসী they saw that and they said যে আমাদেরকেও এখন আপগ্রেড করতে হবে। হ্যাঁ, খুবই। তো এটা আসলে হ্যাঁ প্রতিমা তো আসলে আপডেট হয় না, মা তো মাই এক্স্যাক্টলি না, এখন না আপডেট প্রতিমা হচ্ছে, মা আপডেট থরি না হচ্ছে, আপডেট তার এক্সপ্রেশন হচ্ছে, প্রতিমার এক্সপ্রেশন বা প্রতিমার লুক, ডিজাইন, হ্যাঁ এগুলো হয়তো কি হচ্ছে, এক্স্যাক্টলি। প্রতিমা তো প্রতিমাই আসলে, মা তো মাই, একদম একদম, এটা তো কোনো হবে না। তো সেখান থেকে আমি যে স্টেটে জিজ্ঞাসা করতে চাই, আপনি ইন্ডিয়াতেও নিশ্চয়ই পুজো দেখে থাকবেন, বাংলাদেশেও দেখেছেন, মানে স্পেসিফিক্যালি ইন্ডিয়া আর বাংলাদেশের দুর্গাপুজোর মধ্যে কি কোনো পার্থক্য আছে, মানে নাকি মানে ইন টেকনিক্যালি বা খুব বেশি পার্থক্য নয়, পার্থক্যগুলো খুব সাটেল ডিফারেন্সেস। হ্যাঁ, কলকাতার পুজো অবশ্যই অনেক অনেক বড়, অনেক গর্জিয়াস, এবং প্রতিমা তৈরির যে শৈল্পিকতা এবং প্যান্ডেল মণ্ডপ সাজানোর যেই যে ইনোভেটিভ যে আইডিয়াগুলো সেগুলো অনেক এগিয়ে এগুলো বাংলাদেশের থেকে। বাংলাদেশের পুজোতে হয় না যে এরকম না, ইদানিং অনেক পুজো হচ্ছে, কিন্তু অনেক স্মলার স্কেলে, অনেক ছোট স্কেলে, এবং যে জিনিসটা বাংলাদেশের পুজো, ক্লাবের পুজো যেগুলো হয় সেগুলো অনেকটাই পাড়া বা ঘরের বা বন্ধুদের ওদের নিয়ে, তো সেখানে একটু ডিফারেন্স আছে, কিন্তু মূল পুজোর আঙ্গিকে বা পুজোর আচারের তেমন কোনো একটা পার্থক্য। ওকে ওকে। আর এখানে পুজো রিলেটেড যে সামগ্রী, এবং অমিতদা অনেক কিছু আমাকে বলছিলেন যে একটা পার্টিকুলার বইয়ের কথা হি রেফারেন্সড, যেখানে লেখা আছে যে এই জিনিসটা না পাওয়া গেলে, বেলপাতা না পেলে হোয়াট ইজ দি অল্টারনেটিভ। তো সেই জিনিসগুলো মানে সেইগুলোকে নিশ্চয়ই মাথায় রেখে সব কিছু করা হয়েছে, যার জন্য এই অথেন্টিক ফিলিংটা আসছে ফ্রম হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। না, কামিং ব্যাক টু মাই কোয়েশ্চেন অ্যাবাউট দ্য পুজো, হ্যাঁ যেটা আমি বলছিলাম ওই যে রিচুয়ালসের ব্যাপারে, মানে হাউ ইউ গাইজ ওয়ার এবল টু মানে কিপ ইট সো পিওর ইন দ্য র ফর্ম, মানে যেভাবে মানে আমরা গ্রামে টামে পুজো করি বা যেরকম বাড়িতে ছিল, মানে ওয়াজ ইট সামথিং তোমরা কনসিয়াসলি এটা করতে চেয়েছিল বাট নাকি এটা জাস্ট ন্যাচারালি যে এরা প্রথমবার হচ্ছে তো নো মিশ্রণ, নো মিলাওয়াট? ব্যাপারটা হচ্ছে যে দুর্গাপুজো যে কারো কাছে একটা বড় পুজো, বিশেষ করে বাঙালিদের বিশাল বড় পুজো, এবং আমরা বাঙালিরা সবসময় চাই সেটা যে ফরম্যাটে হোক, যে জায়গাতেই হোক বা যে স্থানেই হোক, এটাকে একটু পিউরিফাইড রাখতে। ব্যাপারটার মধ্যে জানি খুব বেশি সংক্ষিপ্তকরণ টাইপের কিছু না চলে আসে, তাতে আমাদের যেটা বিশ্বাস মা হয়তো রুষ্ট হইতে পারেন, মা হয়তো এটা ঠিক মতো নিবেন না। সো ইন দ্যাট পয়েন্ট অফ ভিউ আমরা যখন পুজোটা নিয়ে একটা আলোচনা চলতেছি, মানে আমরা আলোচনা মানে করছিলাম নাকি যে কি করা যায় পুজোটার ব্যাপারে, রাইট? যখন আমাদেরকে সিলেক্ট করা হলো আসলে যে আমরা দুজন পুজো করবো, আমরা কিন্তু ফাইন্ড আউট করছিলাম যে কোথায় পিওর ফরম্যাটের পূজার ডকুমেন্টেশন গুলো পাওয়া যায়। মানে যেহেতু আমাদের জন্য একটা ডকুমেন্টেশনটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ আমরা যেহেতু মুখস্থ না, আমাদের বিষয়টা তো আমরা তো মানে রেগুলার পূজা করি না, তো আমাদের বিষয়গুলো এভাবে মুখস্থ থাকবে এটা এক্সপেক্ট করাও সম্ভব না, রাইট? আমরা চাচ্ছিলাম যে র ফরম্যাটে কিভাবে জিনিসটাকে প্রিজার্ভ করা যায়। তো এইটা চিন্তা করা থেকে আমাদের আসলে এখন তো রিসোর্স অনেক বেশি অনলাইনে ওপেন, আমরা চাইলে আজকে থেকে 10 বছর আগে যেটা জিনিসটা অনেক টাফ ছিল, এটা এখন অনেকটাই ইজি। সো সেইভাবে খোঁজ করতে করতে আমরা একজন ভদ্রলোকের একটা ডকুমেন্টেশন পাই, যিনি নিজেও একজন প্রবাসী। এখানে প্রবাসে পূজা করার ক্ষেত্রে যে স্ট্রাগল গুলা ফেস করতে হয় যে কোনো বাঙালি, যে সেই কনটেক্সটটাকে মাথায় রেখে অনেকগুলো জিনিস এখানে অ্যাভেলেবল থাকে না, এবং আমরা বুঝতে পারবো না আমরা যে কিছু জিনিস, যে সাপোজ এখানে আমি এক্সাম্পলের জন্য বলি বেলপাতা পাচ্ছি না, বেলপাতার বদলে আমি তাহলে কি ব্যবহার করতে পারি তাতে, যাতে আমার মানে পূজার আচারটা নষ্ট না হয়। ওকে, আচারটা নষ্ট না করে আমি বেলপাতার বদলে কোনটা ইউজ করতে পারি, বা কোন পাতা বা কোন
ফল বা কিছু একটা কিভাবে ইউজ করতে অল্টারনেটিভস কি আছে সেগুলো ইউজ করতে পারি, সেই জিনিসগুলো উনি নিজে ফাইন্ড আউট করতেন এবং উনি নিজেও পুজো করতেন একটা সময়। অনেক সিনিয়র মানুষ, আমি জানি না উনি মানে জীবিত আছেন কিনা এখন। ওনার নাম বলতে পারেন ইফ ইউ ডোন্ট? কানাইলাল মুখার্জি। কানাইলাল মুখার্জি উনি ইন্ডিয়ান ভদ্রলোক একজন। ওকে। তো ওনার এই ফিলিংসটা, এই বোধটা এবং ওনার যে লেখাটা, যেটা আমরা আসলে চেষ্টা করছি যে আমরা ফলো করতে, সেইটাতে উনি চাচ্ছিলেনই আসলে যে তাদেরকেই ডেডিকেট করতে যারা দেশের বাইরে পুজো করতেছেন এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এই পুজোর কালচারটা যারা টেক ওভার করতে যাচ্ছে ওকে ইন ফিউচার, মানে ইন্ডিয়ার অঞ্চলটার বাইরে বিদেশে যারা চাচ্ছে টেক ওভার করতে। তো এই জিনিসগুলো মাথায় রেখেই উনি আসলে এই জিনিসটা কভার করছেন এবং ওনার ডকুমেন্টেশনটা খুব ভালো লাগছে এবং এটা আমাদেরকে হেল্প করছে অনেক। আমরা এই ব্যাপারটা নিয়ে অনেকটাই হেল্পফুল হয়েছি। সাথে আমাদের পার্সোনাল যে এক্সপিরিয়েন্স, আমাদের দেশে পূজা ফেস করার যে এক্সপিরিয়েন্স গুলা, কিছু জিনিসগুলো যেগুলো হয়তো উনি ওনার একটা পয়েন্ট থেকে এক্সপ্লেন করছেন, বাট আমাদের মনে হচ্ছে না বোধহয় এটা ঠিক হবে না, এটা আসলে প্রপারলি করা যায় এবং এখানে করার সুযোগও হয়তো আছে। তো সেই ক্ষেত্রে আমরা ওইগুলো আমাদের মতো করে একটু টিউনিং করার চেষ্টা করছি। বাকিটা তো মা জানেন, ভুল ত্রুটি হলে তো এটা উনি দেখবেন আর কি। এই প্রশ্নটাই অ্যাকচুয়ালি আপনাকে আমি করতে যাচ্ছিলাম যে মানে কোন ওই টেক্সট গুলো থেকে, বিকজ অনেকগুলো তো টেক্সট রয়েছে, ইভেন তন্ত্র সাধনা হ্যাজ গট সো মেনি ডিফারেন্ট টেক্সট, যতদূর আমি মানে পড়েছি আর কি। তো ইট ইজ নট সিম্পল যে আমি একটা বই নিয়ে নেবো সেখান থেকে সব আমি পেয়ে যাবো। তবে আমি একটা বিশ্বাস করি, তবে কেউ যদি ওরকম করে একটা ম্যানুয়াল করে লিখে দেয়, নলেজ ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ নলেজ যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি একটা টেক্সট বা একটা ডকুমেন্টেশনের উপরে অ্যানালাইসিস করতে পারবেন। আপনি যদি ফ্রম দ্য বিগিনিং একদম ভেকেন্ট একটা জায়গা থেকে হঠাৎ করে একটা জিনিস এস্টাবলিশ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কাজটা করা খুব রিস্কি। যে কাজটা হয়তো আমরা এখানে কিছুটা করছি, যে কিছুটা টিউনিং করার চেষ্টা করছি, যে আমাদের নলেজ প্লাস ওনার যে ডকুমেন্টেশনটা, দুটোকে একটা ব্লেন্ড করে জাস্ট একটা প্রপার জিনিস বানানো আর কি, যে আউটপুটটা জানি আমাদের মানে ভুল ত্রুটি জানি কম হয় আর কি। মানে মায়ের পূজা করা হচ্ছে, প্রথমবারের জন্য করা হচ্ছে, তাতে জানি আমাদের ভুল ত্রুটিটা কম হয়। ওই চেষ্টাটা আমরা সম্প্রীতিতে আসবেন, কারণ যেরকম বললেন আমরা অরিজিনালিটিটা দেখানোর চেষ্টা করি, আমাদের ইউথফুলনেস, আমাদের ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করি এবং আপনারা যখন আসছেন এখানে আপনারা আমাদের অতিথি এবং অতিথিকে বরণ করাই আমাদের সভ্যতার অংশ, আমাদের সংস্কৃতির অংশ। আমরা সেইটুকু সম্পূর্ণভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করি। সম্প্রীতিতে আসবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। জয় দুর্গা মা। জয়।